আজকে আমি আমার ননদের স্টাইলে চিকেন রান্না করব, একটু ঝাল ঝাল করে। বাজার থেকে একটা মুরগি নিয়ে এসে ওটা কেটে নেওয়ার পরে আমি এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি এইখানে একে একে মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে এইখানে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, আর এই যে নিয়ে নিলাম লবণ, হলুদ, আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। তো বাড়ি যেহেতু আমাদের রান্না করে, তো তখন ওরা শুকনো মরিচটা বেটে রান্না করে। আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, সে এই শুকনো মরিচ এইভাবে ভিজিয়ে দিয়েছিল আর বলেছিল যে যদি আপনি এইভাবে মিক্সড করে দেন তাহলে অনেকটাই বাটা মরিচের মতো একটা ঘ্রাণ আসে। আসলে বিশ্বাস করতে একটু কষ্ট হলেও বা একটু ঝামেলার মনে হলেও এই কাজটা আপনারা একবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন তরকারির স্বাদটা কত গুণে বেড়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম ডালচিনি, তারপরে দিয়ে দিলাম 2-3টা লবঙ্গ আর 5-6টা এলাচ। তারপরে মশলা থেকে যখন এইভাবে পানিটা সরে তেলটা উঠে এসেছিল, তখন আমি দেখেছিলাম আমার ননদের মধ্যে মুরগির মাংস দিয়ে দিয়েছে। তো আমিও ঠিক ওর মতোই আজকে যেহেতু রান্না করব চিন্তা করেছি, কারণ আমি বাড়ি গিয়ে ওর হাতে খেয়েছিলাম। আসলে আমার শাশুড়ি আম্মা আর আমার ননদের রান্নার ধারের কাছেও আমার রান্না না, তারপরেও যতটুকু চেষ্টা করি আসলে ওনারা ভালোভাবেই খায়। আমি যেহেতু বাড়ি থাকি না, তো মাঝে মাঝে যখন আমি বাড়িতে যাই তখন আমার ননদই বেশিরভাগ সময় ও আসে আমাকে রান্না করে খাওয়ায়, আর সব সময় শাশুড়ি আম্মাই রান্না করে। তো এই যে মুরগিটা যখন আমি দিয়ে দিয়েছিলাম, মুরগি থেকে অনেক খানিকটা পানি বের হয়েছিল। ওই পানিতেই মুরগিটা বেশ কিছু সময় কষিয়ে নিয়ে পরে আমি এটার মধ্যে আলু দিয়ে দিলাম। আপনারা আমার মতো কে কে আছেন যে আলু ছাড়া যাদের চলে না? তারপরে এখানে দিলটা দিয়ে দিলাম, দিয়ে একটু শক্ত করে নিচ্ছিলাম। মাংসটা প্রায় কষানোর কাছাকাছি শেষ। এই যে দেখেন মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন যখন দেখবেন এই মশলা থেকে তেল তেল উঠে এসেছে, তখন আমরা বুঝতে পারবো পারফেক্ট ভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এখন তো কষানো মাংস দেখলে আমার মাথা নষ্ট। কষানো মাংস আমাকে খেতেই হবে। আমার মা, আমার শাশুড়ি, আমার দুইজনই আমার জন্য উঠায় রাখে আগে থেকেই। আমিও আমার জন্য উঠায় রাখলাম। আম্মু হইলে আর একটু বেশি রাখতাম, আমি ভাত দিয়ে খেতাম। আর এই 2 পিস আমি মানে শুধু শুধুই খেয়েছি, এই জন্য আমি বেশি রাখিনি, যেহেতু আমি নিজেই রান্না করতেছি। এখন এই যে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি আগে থেকে যে মশলাগুলো গোটা দিয়েছিলাম সেটাই এখন আবার একটু বেটে আর একটু জিরা বাটা দিয়ে তারপরে নামাবো। আমরা যেমন মশলার গুঁড়া ব্যবহার করি শুকনাটা, আমার ননদকে দেখেছি এই সেম মশলাই আবার একটু বেটে দেয়। বেটে দিয়ে 2-4 মিনিট একটু বলক উঠায় পরে নামাই ফেলে।